ও গো, আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছি, আর ছেলেটাও বেকার, চাকরি বাকরি কিছুই পেল না, আবার মাঠেও কাজ করতে পারবে না। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? তোমার এখন বিশ্রামের দরকার। ডাক্তার তোমাকে কথা বলতে নিষেধ করেনি? মনে করি এসব নিয়ে ভাববো না, কিন্তু ছেলে পিলের মুখের দিকে তাকিয়ে না চিন্তা করে থাকতে পারি না। আব্বা, তোমাকে বলেছিলাম না ব্যাংক থেকে একটা লোন নেব, কিন্তু আমার নামে জমি না থাকলে তো লোন দেবে না। তোমাকে এত করে বললাম জমিগুলো আমার নামে লিখে দাও, তাহলে ব্যাংক থেকে লোনটা পেলে ব্যবসাটা করতে পারবো। সবই যদি তোর নামে লিখে দেবে, আমার আর তো 3টে মেয়ে আছে, তুই তো ছেলে আমার একা নস, তাদের চিন্তাটাও আমাকে করতে হয়। না না, মা তো ঠিকই বলেছে, এই সম্পত্তি তোমার তো একা নয়, তোমার বন্ধুরা তো অংশীদার আছে। তার চেয়ে তুমি একটা কাজ করো, সাজিদ ভাইয়ের সাথে বাইরে কাজে চলে যাও, তোমাকে আর ব্যবসার স্বপ্ন দেখতে হবে না। কি বললে বৌমা? আমার ছেলে বাইরে কাজে যাবে? না না, আমি থাকতে এসব কিছু সহ্য করতে পারবো না। তুই কাগজপাতি রেডি কর, আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেবো। সব ওর নামে লিখে দিবা? আর আমার মেয়েগুলা? ও চিন্তা তোমাকে করতে হবে না, আমার ব্যবসা যখন লাভ হবে ওদের অংশ ছাড়া বেশি কিছু টাকা দিয়ে দেবো। হ্যাঁ বাপ, তুই তাই করিস। তাহলে আমি আনারুল মুন্সিকে ফোন করে ডেকে নিচ্ছি। সালমা, তাহলে থাক, আমি আসছি, তোর ভাই আবার খেয়ে কাজে যাবে। ঠিক আছে, আবার এসো। এই সালমা, তোর বাপ কি করেছে শুনেছিস? কেন, কি করেছে? তোর বাপ মরে উগিছে, আবার আমাদেরকে মেরে উগিছে। এসো, তুমি কি বলছো? কথা শুনে ঘৃণা লাগছে। হ্যাঁ, আমাকে হয়তো তোর ঘৃণাই লাগে। তোর বাপের যত জমি জায়গা সব তোর ভাইয়ের নামে লিখে দিয়েছে দেখা। তুই তো বানের জন্য ভেসে এসছি, তাই তোদের কোনো অধিকার নাই। তুমি এরকম করে মাথা গরম করো না তো। দেশে তো কি হয়েছে, দেখবা আমার ভাই আমাদের অংশ মতো ঠিক দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দিবে, দিদার হলি তোক না খো, তুই ওর সাথেই থাক। এই দেখি ফোন। হ্যালো মেজবুন, হ্যাঁ আমি সেই কথা সালমাকে বলছি, আজকেই বরবন শুদ্ধ। ঠিক আছে, এই বেরিলে তোর মেজবুন বরবন সব আসছে, তোর ভাইয়ের কাছে কি কথা হবে। মা, ভাই এটা কি ঠিক করলো বলো? আমরা কি অংশ মতো কিছুই পাবো না? রিনা, তুমি কি চুপ করবে? চুপ করবে কেন? এটা কি চুপ করার মতন কাজ করেছে? চুপ করবে না তো তাহলে নাচো, যেমন ট্যাংরা মাছের মতো লাফাতে লাফাতে আসছে দেখো। সব নাটক গুলো হচ্ছে তুমি, তোমার তো মজা লাগছে। সব জমিগুলো তুমি একলা লিখছো যে। বিশু, তুমি চুপ করো। চুপ করবে মানে? বিশু ভাই ঠিকই বলছে। তোরা থামবি? শাইন বলছে তো আমাদের অংশ মতো আমাদের দিয়ে দেবে। শোন, তোরা আর এই নিয়ে ঝামেলা করিসনি, যে দিয়ে গেছে সে তো আর নেই। দেখিস তোর ভাই তোদেরকে ফাঁকি দেবে না। সব শালাকে আমার চিনা আছে। এই সালমা বেরিয়াই, এই বাচ্চার এক মুহূর্ত থাকবো না। সব সময় তোমার মাথা গরম হয়েই থাকে। এ তো আসলাম, মার সঙ্গে দুটো কথা বলবো, তারপরে তো যাব। এই তুই আসবি না আমি চলে যাবো? এই বাচ্চা আমার পা দিয়ে শেষ। মা, তাহলে আমি আসছি, যাইও। তোমার তো কোনো টক ঝাল নাই, এখানে শুয়ে থাকবে না, যাবে? চলো চলো। মা, আমি আর দাঁড়াবো না, বাড়িতে একযোগ্যর কাজ ফেলে এসেছি, সেই ছোট ছোটার বা পরীক্ষা। শাহিদ, ওদের কথা কিছু মনে করিসনি ভাই, মাকে একটু দেখিস। শ্রাবণী, যাস। তোমার বোনটাকে যে ভালো ভালো করতে দেখেছো? তোমার বোনটা কেমন মিটিং করতে এসেছিল। শ্রাবণী, আমার ওষুধগুলো একটু দাও না।
কেন আপনি কুড়ি হয়ে গেছেন নাকি? ওষুধটা একটু হাত বাইরে নিতে পারছেন না? বসতে পারলে আবার শুনতে চাই। এই তো খোলো। কি গো, তোমার আবার কি হলো? আর মাকে সুদাক্কা রাত দিন কুক কুক করে কাশবে আর এটা তো ওটা করে হুকুম করবে। ওসব আমি সহ্য করতে পারবো না। আহ, এমন করলে হবে? মার বয়স হয়ে গেছে, একটু তো সহ্য করতেই হবে। তোমার মা, তুমি সহ্য করো গা, ওসব আমি পারবো না। তা না হলে কি করতে হবে বলো? কেন লোকে কি করে দেখতে পাও না? যা বলার ক্লিয়ার করে বলো। আমি বলছিলাম তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো গা। এ কি বলছো তুমি? হয়তো জমসিদের মাকে রেখে এসেছে, ও তো বেশ ভালোই আছে। না না, এটা ঠিক হবে না। লোকে কি বলবে? তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, হয় এই বাড়িতে আমি থাকবো নয়তো তোমার মা থাকবে, আমি বলে দিলাম। শাহিন, তুই আর এই নিয়ে ঝামেলা করিস না। বৌমা যেটা বলছে তাই কর, ওখানে আমি ভালোই থাকবো। তোদেরকে আর আমাকে নিয়ে ঝামেলা পোহাতে হবে না। মা, শোন, আমি ওখানে গেলে তো পর হয়ে যাচ্ছি না। তুই চাস না আমি ভালো থাকি? তুই আমাকে কালকেই রেখে আয়। ঠিক আছে মা, তাই হবে। তোর ভাইকে আমি হারে হারে চিনি। কেনে কি হয়েছে আমার ভাইয়ের? যেই মা খেই না খেই কোলে পিঠে করে মানুষ করেছে, আর সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আর সে দেবে তোকে জমি। এসব কি আবল তাবল বকছো তুমি? আমি আবল তাবল বকছিনি, তুই নিজে কি দেখাই গা। তাহলে তুমি শুধু চলো, কি দেখে আসি কি। তোর ওই ভাইয়ের বাড়িতে আমি আর জীবনে পা দেবো না। ভাইয়ের বাড়ি না, ওই আশ্রমে কি মাকে দেখে আসি কি। তাহলে যেতে হবে একদিন। মাসিমা, শরীর ভালো আছে তো? আর আমাদের আশ্রম কেমন লাগছে আপনার? ঠিক আছে, এই ওষুধগুলো টাইম মতো খেয়ে নেবেন। মারে, আমি আসার পর থেকে আমার যেভাবে সেবা যত্ন করা শুরু করেছিস, তাতে তো ভালো থাকতেই হবে। কি ব্যাপার মাসিমা, আপনার চোখে পানি? ও কিছু না মা, আমার ছেলেটা যে কি করছে, কেমন আছে, কিছুই জানি না। ছেলে? আপনার ছেলে আছে? তাহলে আপনি এখানে কেন? আমি ছেলে বউয়ের কাছে বোঝা হয়ে গেছিলাম রে মা, তাই ওরা আমাকে এখানে রেখে গেছে। দুঃখ করবেন না মাসিমা, আপনার এক ছেলে আপনাকে এখানে রেখে গেছে, আর চারিদিকে তাকিয়ে দেখেন শত শত ছেলে আপনার কাছে। তাহলে আপনার দুঃখ করা সাজে বলেন? আমি তোদের কাছে খুব সুখে আছি রে মা, তোদের জন্য আশীর্বাদ করি, তোরা যেন মানুষের এভাবেই সেবা করতে পারিস। শাহিনবাবু বাড়িতে আছেন? বাইরে আসুন। কি ব্যাপার অফিসার, আমার বাড়িতে পুলিশ? আপনি যে জমি দলিল দিয়ে লোন নিয়েছিলেন সেই টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে, আর আমাদের অফিস থেকে দুজন লোক এসেছিল, তাদেরকে আপনি অপমান করেছেন, সেই কারণে আপনার সিভিল খারাপ হয়ে গেছে। তাই আপনার ব্যাংক আর সময় দেবে না। আপনার যত সম্পত্তি সব ব্যাংকের নামে নিলাম হয়ে গেছে। স্যার, আমাদের এত বড় ক্ষতি করবেন না। না না, আমাদেরকে এসব বলে লাভ হবে না, আমরা তো কর্মচারী, আমাদেরকে অর্ডার মতো কাজ করতে হবে। শাহিনবাবু, এখানে একটা সই করে দিন।
শেষ করে ফেললো। আমার জমি জায়গাগুলো সব নিলাম হয়ে গেল। তাতে আমার কি করার আছে? তুমি তো বললে লোন নিয়ে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম হবে, আর সেই ব্যবসাতেই আমি ফেসে গেলাম। এখন যা বুঝছে তোমার জমি জায়গা গেছে, এবার বাড়িটাও যাবে। আমি তোমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। থাকো তোমার বাড়ি নিয়ে। শ্রাবণী, তোমার কথা শুনে তো আমি সব... আর তোমাকে আমার কথা শুনতে হবে না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। শ্রাবণী, শোনো শোনো, যেও না বলছি। সূর্য, মায়ের অবস্থা খুব খারাপ। তুমি একটু বিশুকে ফোন করে শাইনকে ডাকতে বলো। ঠিক আছে বুবু। সালমা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে নাও, মায়ের অবস্থা খুবই খারাপ। সূর্য ভাই ফোন করেছিল। হ্যাঁ, মায়ের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আমি যাচ্ছি। ভাই, সালমা, আমার সব শেষ হয়ে গেছে রে বোন। কেন ভাই, কি হয়েছে? আমার জমি জায়গা সব নিলাম হয়ে গেছে, তাই শ্রাবণীও আমাকে ছেড়ে চলে গেছে। ঠিকই আছে, সারাদিন বউ বউ করে পাগল হয়ে থাকতে এবার হয়েছে। ওগো তুমি থামবা। ভাই, তুই তাড়াতাড়ি চ। সূর্য ভাই ফোন করেছিল, মায়ের অবস্থা খুবই খারাপ। মায়ের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তুই এক্ষুনি রেডি হইলে। মা, মা গো, তোমার কিচ্ছু হবে না। এই দেখো, আমরা সবাই চলে এসেছি। শাহিন, তুই এসেছিস বাবা? ভালো আছিস মধু? তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব। না রে মা, আমি এখানে খুব ভালোই আছি। আমি এই আশ্রম ছেড়ে কোথাও যাব না। যতদিন বাঁচবো আমি এই আশ্রমেই থাকতে চাই। তোরা ভালো থাকিস মধু। না মা, তোমাকে এখানে আর এক মুহূর্ত রাখবো না। তুমি আমাদের সঙ্গে এক্ষুনি চলো। মাসিমা, আপনার ছেলেমেয়েরা যখন আপনাকে নিতে এসেছে, আপনি যান। কিন্তু তোদেরকে ছেড়ে আমি? আপনি যান, মাঝে সাঝে আমরা গিয়ে দেখে আসব। ঠিক আছে মা, তোরা ভালো থাকিস, আর আপনারাও ভালো থাকবেন। এটা তো একটা বৃদ্ধাশ্রম নয়, এটা একটা আনন্দ আশ্রম।